ছেলেই চাইতেন তিনি। অনুকে বাড়ি নিয়ে যেতে চাইলে সামিনা ইয়াসমিন চৌধুরী বাধা দিয়েছেন। ওনার ছেলের বউ ওনার সাথেই থাকবে এটাই বলেছেন। গাড়ি এসে চৌধুরী বাড়ির গেটের সামনে দাঁড়িয়েছে। দারোয়ান এসে গেট খুলে দিতে গেট ক্রস করে বাড়ির ভেতরে ঢুকেছে গাড়িটা। অর্ণব আর অহনা আসতে চাইছিল না, ফুপির জোড়াজড়িতে আসতে বাধ্য হলো। অনুর পরনে কালকের সেই বিয়ের শাড়িটা এখন আর নেই। কালো রঙের একটা সুন্দর শাড়ি পরেছে অনু। মিহাকে শপিং মলে পাঠিয়ে কয়েকটা ড্রেস আর শাড়ি আনিয়ে নিয়েছিল শ্রেয়ান। শ্রেয়ানের কথা এটাই, তার বউ অন্য কারো দেওয়া বিয়ের শাড়ি পরে থাকবে কেন? দেখলেই তো রাগ হচ্ছিল। তবে ওই ছেলেটাকেও ছাড় দেবে না শ্রেয়ান। বারবার ওয়ার্ন করার পরেও অনুকে বিয়ে করতে চেয়ে বিরাট ভুল করে ফেলেছে ছেলেটা। অনু হেঁটেই যেতে পারত, তবুও কোলে করে নিয়ে এসেছে শ্রেয়ান। এদিকে বাড়ির সদর দরজার সামনে ছোট বড় সবাই দাঁড়িয়ে আছে তাদের বাড়ির বড় বউকে দেখবে বলে। শ্রেয়ানের মুখে বিরক্তির ছাপ। এই বিরক্তি ভরা চেহারা দেখে কেউ আর সাহস পায়নি অনুকে দেখার। সরে গিয়ে জায়গা করে দিয়েছে শ্রেয়ানকে নিজের রুমে যাওয়ার। বেশি কথা বললে দেখা যাবে শ্রেয়ানের চিৎকারে বাড়ির দেয়াল ধসে পড়েছে। অনুকে নিজের রুমে এনে ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে শ্রেয়ান। অনু দেখছে তার চৌধুরী সাহেবকে। সাদা রঙের শার্ট, কালো প্যান্ট, উস্কো কুস্কো চুলেও অনুর নজর কাড়ছে শ্রেয়ান। এই মানুষটাকে দেখার জন্য কত রাত চোখের পানি ফেলে বালিশ ভিজিয়েছে অনুই শুধু জানে। শ্রেয়ান এসে অনুর পাশে বসে চোখ পড়ে অনুর মেধহীন ফর্সা পেটের দিকে। শাড়িটা সরে গিয়েছে। শ্রেয়ানের ঠান্ডা হাত অনুর পেট স্পর্শ করতেই কেঁপে উঠেছে অনু। অনুকে এমন করতে দেখে হাসছে শ্রেয়ান। হাতটা সরিয়ে নিয়েছে সাথে সাথে। অনুভব সে বেঁচে গেছে। কিছুক্ষণ পরেই হাতের পরিবর্তে ঠোঁটের ছোঁয়া পড়তে লজ্জায় চোখ জোড়া বন্ধ করে নিয়েছে অনু। শ্রেয়ান মাথা তুলে তাকায় অনুর দিকে। অনু বন্ধ করে নেওয়া দু চোখের পাতায় চুমো এঁকে দেয়। পুরো মুখ জুড়ে একের পর এক শ্রেয়ানের ঠোঁটের উষ্ণ স্পর্শ পড়ছে। অনুর কেঁপে উঠছে প্রতিবারই। অনু অসুস্থ, বিরক্ত করবে না ভেবে চলে যেতে নিচ্ছিল শ্রেয়ান। অনু তার দুহাতে শ্রেয়ানের গলা জড়িয়ে ধরেছে। ঘন ঘন শ্বাস নিচ্ছে। শ্রেয়ান হয়তো বলতো অনুর চোখের ভাষা। ঋষি তাকে কাছে পেতে চাইছে, কিন্তু অনু অসুস্থ এই ভেবে নিজেকে নিয়ন্ত্রণ করে নেয় শ্রেয়ান। অনুর কপালে চুমো দিয়ে জড়িয়ে নেয় তাকে নিজের বুকে। কতদিন পর আবারও কাছে পেয়েছে অনুকে। এবার আর হারাতে দেবে না। অনু চলে যেতে চাইলেও তাকে আটকে রাখবে শ্রেয়ান। শ্রেয়ানের বুকে মাথা রেখে বিড়াল ছানাদের মতো চুপটি করে শুয়ে আছে অনু। লম্বা একটা ঘুম দিয়ে উঠেছে অনু। পাশ ফিরে তাকাতেই শ্রেয়ানের ঘুমন্ত মুখশ্রীটা নজরে আসে তার। রাগের মাথায় শ্রেয়ানকে ছেড়ে এসে ভুল করেছিল অনু। এই মানুষটাকে সে ভালোবাসে। কোনো বিপদে পড়লে সবার আগে যে শ্রেয়ানই অনুকে বাঁচাতে আসবে এটা বুঝে গেছে এতদিনে। এবার থেকে যাই হয়ে যাক, শ্রেয়ান যদি অনুকে কষ্ট দিতে দিতে মেরেও ফেলে তাহলেও আর পালাবে না শ্রেয়ানের থেকে। অনু এক ধ্যানে তাকিয়ে আছে স্বপ্নের পুরুষটির দিকে। শ্রেয়ানের কপালের চুলগুলো সরিয়ে দেয় অনু। ঘন চুলের ভাঁজে নিজের হাত রাখে। এই মানুষটাকে এত সুন্দর হতে কে বলেছে? অনুর হঠাৎ কি যেন হলো। কিছু না ভেবে টুপ করে চুমু দিয়ে বসেছে শ্রেয়ানের ঠোঁটে। পরক্ষণেই আবার ভেবে লজ্জা পাচ্ছে কি করলো এটা। শ্রেয়ান ঘুম থেকে ওঠার আগেই চলে যেতে হবে অনুকে। এইভাবে বিছানা থেকে উঠতে যাচ্ছিল, সাথে সাথেই হাতে টান পড়ে অনুর। শ্রেয়ান অনুর মাথাটা নিজের বুকে চেপে ধরেছে। নিজের দুহাতে গভীর আলিঙ্গনে শক্ত করে জড়িয়ে ধরেছে অনুকে। অনু নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছিল। ঘুমাতে দিবে তো? বাচ্চাদের মতো নড়াচড়া করছো কেন? আমাকে যেতে দিন। কোথায় যাবে তুমি? এত সময় ধরে রুমে বসে আছি, সবাই কি ভাবছে বলুন তো? যা ভাবার ভেবে নিক। তুমি কি কি করেছো আমি ভুলিনি, কিন্তু এখন কথা শুনলে শাস্তি কিছুটা কম হবে। শ্রেয়ানের বলা কথাটা শুনে অসহায় দৃষ্টিতে তাকায়। এত বড় ভুলের জন্য শ্রেয়ান অনুকে এমনি এমনি ছাড়বে না ভালো করেই জানে। আবারও অনুকে নিজের বুকে আগলে নিয়েছে। শ্রেয়ান এমনভাবে জড়িয়ে ধরেছে নড়াচড়ার কোনো অবকাশ নেই আর। অনুর বাচ্চামো দেখে ধমক দিয়ে উঠেছে শ্রেয়ান। শ্রেয়ানের গম্ভীর কণ্ঠস্বর কানে আসতেই আবারও চুপটি করে শুয়ে পড়েছে অনু। আর কোনো কথা বলেনি। অনু অসুস্থ বলে কেউ আর বিরক্ত করেনি এসে। বাড়ির সবাই মিলে এসেছিল দেখা করতে, কিন্তু শ্রেয়ান যে সেই কখন দরজায় খিল দিয়েছিল খোলারই নাম নেই। শ্রেয়ানের এমন 18 বছর বয়সী নিপাতের মতো কাজ দেখে রাতুল লজ্জা পাচ্ছে। পরক্ষণেই আবার ভাবছে আকাম করছে শ্রেয়ান আমি কেন লজ্জা পাচ্ছি। বাড়ির সবার নাকি শ্রেয়ানের সাথে গুরুত্বপূর্ণ কথা আছে, বাকিরা আসতে ভয় পাচ্ছে, তাই রাতুল আর মিহাকেই পাঠানো হলো। অনুর কানে এসেছে মিহার কণ্ঠস্বর। নিজের উপর থেকে শ্রেয়ানের হাতটা আস্তে আস্তে সরিয়ে বিছানা থেকে উঠে যায় অনু।
ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে ভালো করে দেখে নেয়। শাড়িটাও ঠিকঠাক পরতে পারে না, কেমন এলোমেলো হয়ে আছে। ভাবছিল চেঞ্জ করে অন্য কিছু পরে নেবে, কিন্তু মিহারা এদিকে ডেকেই চলেছে। অনুর মনে হয়েছিল রাতুল আর মিহাই দাঁড়িয়ে আছে দরজার সামনে, কিন্তু না, পুরো বাড়ির ছানাপোনারা এসে হাজির। দরজা খুলতে শ্রেয়ানের চাচাতো বোন মিথিলা অনুর হাত ধরে টেনে নিয়ে যায়। মিথিলা একা নয়, সাথে আরও কাজিনরাও আছে। অনু বুঝলো না হুট করে এভাবে হাত টেনে নিয়ে যাচ্ছে কোথায়। আরে কোথায় নিয়ে যাচ্ছ? তোমার বরের সব ভাই বোনদের সাথে পরিচয় করাতে। কথা না বলে আসো তো আমার সাথে, পরে আর তোমাকে পাবো না। আমি তো এখানেই আছি, পাবে না কেন? মিথিলা দাঁড়ালো। অনুর পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখলো। ফর্সা শরীরে কালো রঙের শাড়িটা মানিয়েছে ভালো। অনুর গোলকাল চেহারার অনুকে ঠিক যেমন জীবন্ত পুতুলের মতো লাগছে। মিথিলা আলতো করে অনুর গালে নিজের হাত ছুঁয়ে বলে, ভাইয়াকে এই সুন্দর চেহারা দিয়ে পাগল করে রেখেছো, ছাড়বে নাকি তোমাকে? মিথিলার কথায় অনু মনে হয় লজ্জা পেল কিছুটা, কোনো উত্তর দেয়নি। আর মিথিলা অনুকে নিয়ে নিজের রুমে এসেছে। আগে থেকেই শ্রেয়ানের চাচি আর চাচাতো ভাই বোনেরা অপেক্ষা করছিল এখানে। অনুকে দেখা মাত্রই সবাই এসে ঘিরে ধরেছে। সাবিনা ইয়াসমিন চৌধুরী অনুর কাছে আসেন, হাত ধরে অনুকে নিয়ে নিজের পাশে বসান। পুরো বিছানায় গহনার বাক্স আর শাড়ি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। শ্রেয়ানের চাচিরা অনুকে সব শাড়ি গহনা দেখিয়ে বলছেন এখানের সব কিছুই তার। অনু তো অবাক, এত কিছু দিয়ে সে করবে কি? তবে কিছুই বলেনি। এত মানুষ সামনে সবাই আবার অপরিচিত, কথা বলতে অস্বস্তি হচ্ছে কিছুটা। সবাই মিলে অনুর প্রশংসা করছে, ভালোই লাগছে শুনতে। সবার কথার উত্তরে মুচকি হাসি ছাড়া আর কিছুই বলছে না অনু। অনেক সময় আড্ডা দিয়ে এক এক করে রুম থেকে সবাই বেরিয়ে গেছে। এবারে সবার সুন্দর আচরণে মুগ্ধ অনু। নিজের বাড়ির মতো দম বন্ধ লাগছে না এখানে। কোনো নিয়ম নিষেধাজ্ঞা পালনের ভয় নেই। সবাই কত মিশুক, অনুর ইচ্ছে করছে এখানেই থেকে যেতে। শ্রেয়ানের আম্মু অনুকে বসতে বলেন। এক এক করে অনুকে সবগুলো শাড়ি দেখাচ্ছেন, নিজেই আবার বলছেন এই শাড়িতে অনুকে অনেক ভালো মানাবে। অনুর হঠাৎ মনে পড়ে তার মামুনির বলা কথা। স্পষ্টভাবে শুনতে না পারলেও শুনেছিল তখন তার বাবাকে ভাইজান বলে ডাকছিলেন শ্রেয়ানের আম্মু। অনুর মনে প্রশ্ন জাগে, তাহলে কি ইনি অনুর সেই ফুপি যার সাথে সবসময় তার চেহারার মিল খুঁজে পেতেন অনুর আম্মু? অনুকে প্রথমবার দেখে কেমন যেন করছিলেন, মনে হচ্ছিল আগে থেকেই চিনেন অনুকে। কালকের ঘটনায় অনুর মনে হচ্ছে তার ভাবনাটাই সত্যি। অনু শুনেছিল তার ফুপির কথা। অনু কৌতূহলী দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছে দেখে জিজ্ঞেস করেন অনুকে, কি রে মেয়ে, কিছু বলবি আমাকে? তোমাকে আমি মামুনি বলবো না, ফুপি বলবো। অনুর কথা শুনে হাসেন তিনি। অনুকে দুহাতে আগলে নিয়ে বলেন, যে নামে ডাকবি তাতেই আমি খুশি। আমার মিষ্টি মেয়ের মুখে সব ডাক শুনতেই ভালো লাগে আমার। আচ্ছা মামুনি, তুমি প্রথম দিন আমাকে চিনতে পেরেছিলে? তোকে দেখে অবাক হয়েছিলাম খুব, মনে হয়েছিল আমার কাছের কেউ, তাই তো জানতে চেয়েছিলাম সব কিছু। অনু আর প্রশ্ন করেনি কিছুই। তবে সামিনা ইয়াসমিন চৌধুরীর মনে পড়েছে অতীতের কথা। ভাইয়ের প্রিয় বন্ধু ঘুরতে এসেছিলেন তাদের বাড়িতে। স্কুল পড়ুয়া সামিনা ইয়াসমিনকে মনে ধরেছিল ওনার। বিয়ের প্রস্তাব দিতে চেয়েছিলেন পরিবারের কাছে। দেখতে দেখতে ওনারও কেমন মায়া জন্মে গিয়েছিল রাজেশ চৌধুরীর প্রতি। তিনিও স্বপ্ন দেখেছিলেন ভালোবাসার মানুষের সাথে বিয়ে করে সুখের সংসার বাঁধার। কিন্তু প্রিয়সীর বয়স কম হওয়ায় রাজেশ চৌধুরী ভেবেছিলেন সময় নেবেন, পরে না হয় বিয়ের কথা তুলবেন, প্রিয় বন্ধু ওনাকে ফিরাবেন না, এই বিশ্বাস ছিল। সবকিছুই ঠিকঠাক চলছিল। ঝামেলা বাঁধে তখনই যখন বাড়ির সবাই মিলে হুট করেই অন্য জায়গায় বিয়ে ঠিক করেন সামিনা ইয়াসমিনের। নিজের বলার সাহস না থাকলেও সেদিন রাজেশ চৌধুরী বলেছিলেন সবাইকে সবটা বুঝিয়ে। ওনার কথা শোনেনি কেউই। বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আর ভাঙতে পারবেন না, এটাই ছিল কথা। বোনকে সবসময় কড়া শাসনে রেখেছিলেন জাফর শিকদার। ওনার বাবাও ছিলেন তেমন। তাদের কাছে বাড়ির সম্মানই সবার আগে। নিজের ভালোবাসাকে হারাতে চাননি সামিনা ইয়াসমিন, তাই তো বিয়ের আসর থেকে পালিয়ে এসেছিলেন রাজেশ চৌধুরীর হাত ধরে। মেয়ের পালানোর খবরে অসুস্থ হয়ে পড়েছিলেন জাফর শিকদারের বাবা। গ্রামের মানুষেরা সুযোগ পেলেই আজে বাজে কথা বলছিল তাদের। বোনের প্রতি তীব্র রাগ জমেছিল জাফর শিকদারের, সেই রাগ রয়ে গেছে এখনো। অনুশোচনা হচ্ছিল সামিনা ইয়াসমিনের, তাই তো আবারও ফিরে গিয়েছিলেন ভাইয়ের কাছে ক্ষমা চাইতে নিজের ভুলের জন্য। অপমান করে ফিরিয়ে দিয়েছিলেন সেদিন। বাড়িতে বোনের কোনো অস্তিত্ব রাখেননি জাফর শিকদার। সেই যে নিজের বাড়ি প্রিয় দেশ ছেড়েছিলেন আর আসেননি।
নিজের প্রিয় মানুষের হাত ধরে পাড়ি জমিয়েছিলেন সুদূর কানাডায়। ভালোবাসার মানুষটিকে বিশ্বাস করে ঠকেননি তিনি। এত বছর হয়ে গেছে, ছেলে বড় হয়ে বিয়ে করে নিয়েছে। এখনও তাদের সংসার, দুজনের প্রতি দুজনের বিশ্বাস সে প্রথম দিনের মতোই আছে। ড্রয়িং রুমে বড়রা সবাই বসে আছেন। শ্রেয়ানও ছিল। অনেকক্ষণ হলো অনুকে দেখছে না। এদিকে সেদিকে তাকিয়ে খুঁজছিল, পায়নি কোথাও। পাবে বা কিভাবে? শ্রেয়ানের কাজিনগুলো অনুকে মাঝখানে বসিয়ে এটা সেটা গল্প করছে। তাদের বিয়েটা কিভাবে হয়েছিল জানতে চাইছে। অনু পড়েছে বিপদে। এত ভালোবাসে এরা, উত্তর না দিয়ে উঠে যাবেই বা কিভাবে? বাড়ির সবাই মিলে ঠিক করেছে অনু আর শ্রেয়ানের এবার অনুষ্ঠান করে বিয়ে দেবে। বাড়ির বড় ছেলে, তার উপর আবার দুদিন পরে চলে যাবে। কবে আবার আসবে তার ঠিক নেই। বাড়ির ছেলের বিয়েটা ধুমধাম করেই দিতে চাচ্ছেন সবাই। শ্রেয়ানের আবার একজনই ফুপি, তিনিও কানাডায় থাকেন। ওনার হাজবেন্ড কানাডিয়ান। শ্রেয়ানের আপুর বিদেশি বন্ধু হওয়ায় ওনার সাথেই বিয়ে দিয়েছিলেন নিজের বোনকে। শ্রেয়ানের বিয়েতে আবার ওনাকে না ডাকলে লঙ্কা কাণ্ড বাঁধাবেন। তাই তিনি ঠিক করেছেন আজকেই আসতে বলবেন। সবাই মিলে ঠিক করেছে 3 দিন পরে বিয়ের অনুষ্ঠান করা হবে। শ্রেয়ানের এতে আপত্তি নেই। বউ তো একটাই, 2 বারের জায়গায় 200 বার বিয়ে করলেও এই একজন কেক করবে, যাবে আসবে না কিছুই। শ্রেয়ান ফোন ঘাটছিল। পাশেই মিহা আর রাতুল বসে আছে। অর্ণব আর অহনা চলে যাচ্ছিল। এইমাত্র বোনের সাথে দেখা করে আসলো। ফুফি তাদের ছাড়তেই চাইছেন না, কিন্তু বোনের শ্বশুরবাড়িতে পড়ে থাকা কেমন যেন লাগছে। দুজনেরই ঠিক করেছে এখনই চলে যাবে। অহনার আম্মু সমানে ফোন দিয়ে যাচ্ছেন বাড়ি ফেরার জন্য। অর্ণব বলে এসেছিল আর যাবে না, কিন্তু অর্ণবের আম্মু ফোন দিয়ে কান্নাকাটি করছেন। বারবার বাধ্য হয়ে জিহাদ শিকদার বলছেন ছেলেমেয়েদের বাড়ি ফিরতে। তিনি গাড়ি পাঠাচ্ছেন। অহনা বুঝলো অর্ণবকে মান অভিমান মিটিয়ে এখন তাদের বাড়ি ফিরে যাওয়াই ভালো। এদিকে রাতুল গালে হাত চেপে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে অহনার দিকে। রাতুলকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মিহা গালে থাপ্পড় দিয়েছে একটা। রাগে কটমট করে তাকিয়েছে রাতুল। ইহার বাচ্চা, আমার সুখের সংসার আগুন লাগাতে তোর কলিজা কাঁপে না? সংসার বিয়ে করলে কখন শুনি? কল্পনায় বিয়ে করে 2 বাচ্চার বাপ হয়ে গেছে। অহনার ভাইটাকে বলছি। তাহলে তারপর দেখব কোথায় পালাস। এই বাহানে অর্ণবের সাথে তুই কথা বলতে চাইছিস, আমি কিছু বুঝি না। এদিকে রাতুলের বলা কথাটা অর্ণব শুনে নিয়েছে। তাকিয়েই ছিল মিহার দিকে। মিহা তাকাতেই চোখাচোখি হয়ে যায় দুজনের। মিহা কিছু সময় তাকালো, পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখলো অর্ণবকে। ছেলেটা সুদর্শন বলতেই হয়। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, লম্বায় 6 ফিটের কাছাকাছি, চেহারায় কি মায়া। হাসলে গালে ডিম্পল হয়। ডিম্পলওয়ালা ছেলেদের মিহার একটু বেশি ভালো লাগে। অর্ণব তো আবার কত হ্যান্ডসাম, প্রথম দেখাতেই ভালো লাগবে যে কারোর। মিহারও এমনটাই হয়েছে, মনে ধরেছে অর্ণবকে। মেয়েরা তো লাইফ পার্টনার হিসেবে এমন ছেলেই চায়। মিহাকে এভাবে তাকিয়ে দেখতে দেখে অর্ণব ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করছিল হয়তো কেন তাকিয়ে আছে এভাবে। মিহা মনে হয় লজ্জা পেল, সাথে সাথে অন্যদিকে চোখ সরিয়ে নিয়েছে। রাতুল মিহার কানের কাছে এসে বলেছে, দলে দলে এসব চলছে আর আমি কিছু বললেই দোষ। চুপ করবি তুই আহাম্মক? মিহা রেগে মেগে তাকিয়েছে রাতুলের দিকে। রাতুলের এতে তেমন যায় আসলো না। এখনো মুখে ক্যাবলা মার্কা হাসি দিয়ে মিহাকে এটা সেটা বলে যাচ্ছে। মিহা রেগে গেছে। এবার রাতুলের দিকে ভ্রু কুঁচকে তাকিয়েছে কিছু বলবে, তার আগেই রাতুল চলে গেছে বাহানা দেখিয়ে। শ্রেয়ান অনুকে খুঁজে পাচ্ছে না দেখে বিরক্ত হয়ে নিজেই উঠে চলে গেছে খুঁজতে। অনু শ্রেয়ানের বোনদের সাথে গল্প করছিল। এক একজনের কথা শুনে হাসাহাসি করছে খুব। দরজার সামনে দাঁড়িয়ে অনুর এই সুন্দর হাসিটা উপভোগ করছে কেউ একজন। নেশাভরা দৃষ্টিতে তাকিয়ে আছে অনুর দিকে। শ্রেয়ান বোঝে না এই মেয়ের মধ্যে কি এমন আছে, কেন এভাবে পাগল করে রেখেছে তাকে। অনু ভুল করেছিল শ্রেয়ানকে ছেড়ে এসে। রাগ হয়েছিল খুব। অনু যদি অমন একটা কাজ না করত, এখানে হয়তো অনুকে শাস্তি দেওয়ার কথাই ঘুরত শ্রেয়ানের মাথায়। সবাই হঠাৎ করে কথা থামিয়ে দিয়েছে দেখে অনু অবাক হলো। কি হলো এদের? এত সময় কথা বলে কানের অবস্থা খারাপ করে দিচ্ছিল, এখন চুপ করে গেছে সবাই মিলে। চোখে মুখে আবার ভয়ের ছাপ মনে হচ্ছে। কিছু একটা দেখে ভয় পাচ্ছে খুব। সবার তাকানো অনুসরণ করে অনুও তাকালো সেদিকে। দরজার সাথে হেলান দিয়ে বুকে 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে শ্রেয়ান। এলোমেলো চুল, পরনে কালো রঙের শার্ট, বুকের দিকের বোতামগুলো খুলে রেখেছে। পাশে থাকা চেয়ারটাতে বসে গালে হাত দিয়ে অনু তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে। শ্রেয়ানকে এই লুকে দেখে আবারও ছোট্টখাট্ট একটা ক্রাশ খেয়েছে অনু। বউয়ের বাচ্চামো দেখে হাসছে শ্রেয়ান। এদিকে সব কাজিনরা হা করে তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে। এই প্রথম মনে হয় হাসতে দেখলো শ্রেয়ানকে তারা।
অনুও তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে। এই প্রথম গম্ভীর শ্রেয়ানকে হাসতে দেখল অনু। হাসলে কত সুন্দর লাগে মানুষটাকে। যাদের হাসি সুন্দর তারা মনে হয় এমনই হয়, হাসে কম। এই যে শ্রেয়ান সবসময় গম্ভীর হাবভাব নিয়ে ঘুরে বেড়ায়, হাসে না বললেই চলে, তবে হাসলে কিন্তু অপূর্ব লাগে মানুষটাকে। অনু মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে। অনুর কাজে শ্রেয়ানের কাজিনদের হাসি পাচ্ছে। ভাই সামনে আছে বলে কোনো মতে হাসিটা চেপে রেখেছে। শ্রেয়ান হেঁটে অনুর কাছে আসে, হাত ধরে দাঁড় করায় অনুকে। কিছু বুঝে ওঠার আগে কুলে তুলে হাঁটতে শুরু করে নিজের রুমের দিকে। পড়ে যাওয়ার ভয়ে শ্রেয়ানের শার্টের কলার শক্ত করে খামচে ধরেছে অনু। সবাই এদিকে হাসছে শ্রেয়ানের কাজ দেখে। শ্রেয়ান তো আর দেখছে না এসব, তবে অনুর খুব লজ্জা লাগছে। কিছুক্ষণ পরই তো আবার এদের সাথে দেখা হবে, তখন আবার সবাই মিলে এসব বলে লজ্জা দেবে অনুকে। শ্রেয়ান আর অনুর বিয়ের দিনটি চলে এসেছে। আজকেই সবাই মিলে শপিং করতে যাবে। ফোন করে অর্ণব আর অহনাকেও আসতে বলেছিল শ্রেয়ান। তারা প্রথমে না করেছিল, কিন্তু মিহা, রাতুল আর মাহির গিয়ে বাড়ি থেকে নিয়ে এসেছে তাদের। এত কিছু যে হচ্ছে জাফর শিকদার কোনো কথাই বলছেন না। অর্ণব অবাক হচ্ছে তার চাচার পরিবর্তন দেখে। রাগে জেদে মানুষটাও কেমন চুপ করে গেছে হঠাৎ করে। এতদিন করা শাসন আর রাগ সহ্য করতে পারত না, কিন্তু এখন এভাবে চুপ থাকাটা দেখেও ভালো লাগছে না অর্ণবের। অর্ণবের রুমে গিয়ে সেদিন বলে এসেছিলেন তার ইচ্ছে হলে যেন ব্যবসা সামলায়, না হলে দরকার নেই, যা ইচ্ছে তাই করতে পারে, আর বাধা দেবেন না কিছুতেই। মিহারা সবাই মিলে শপিং করতে এসেছে। অনু ছাড়া বাকিরা সবাই এসেছে, এটা শ্রেয়ানেরই কথা। অনুকে সে সাথে নিয়ে আসতে চায়নি। যা যা দরকার লিস্ট করিয়ে এনেছে মিহাকে দিয়ে। অনুর একা ভালো লাগবে না, তাই অহনাকে বসিয়ে এসেছে তার কাছে। দুজনে গল্প করে সময় কাটাবে। মিহা যেটাতে হাত দিচ্ছে অর্ণব সেটাতে হাত। দুজনের পছন্দের এত মিল দেখে অবাক তারা। আস্তে আস্তে অর্ণবের সাথে মিহার কথাও হয়েছে অনেক। মানুষটাকে যতটা ভালো মনে হয় দেখে আসলে সে তার থেকেও বেশি ভালো। মিশুক অনেক। শ্রেয়ানদের সবার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়েছে অর্ণবের। মিহা অর্ণবের এমন চোখ চাওয়াচাওয়ি আর মুস্কি হাসির কারণ ভালো করে বুঝতে পারছে রাতুল। সবকিছু বাদ দিয়ে সিসি ক্যামেরার দায়িত্ব পালন করতে ব্যস্ত রাতুল। এদের চোখের ইশারায় প্রেম দেখে রাতুলের বুকে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। যেভাবেই হোক অর্ণব আর মিহার মধ্যে প্রেম ভালোবাসা হওয়ার আগেই অহনাকে পটিয়ে পাঠিয়ে বিয়ে করে নিতে হবে রাতুলের। শপিং শেষে বাড়িতে এসেছে সবাই। রাতুল তো রেগে ফায়ার। মিহা তার হাতে সব শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে অর্ণবের সাথে গল্প করতে ব্যস্ত। গাড়িতে বসেও শান্তি নেই বেচারার। মিহার বকবকানিতে কানের অবস্থা শেষ। কই ভাবলো অহনাও আসবে তাদের সাথে। ভালোবাসি কথাটা বলতে নাই পারুক, দেখতে তো পারবে, কিন্তু শ্রেয়ানের জন্য এটাও হলো না। বিয়ে করেছে বাচ্চা মেয়েকে, হারিয়ে যাওয়ার ভয় আবার। রাতুলের না হওয়া বউটাকে রেখে আসলো বাড়িতে। অর্ণব ড্রাইভ করছে, শ্রেয়ানকে তার পাশের সিটে বসে ফোনে কারোর সাথে কথা বলছে। মিহা রাতুলকে এটা ওটা বলছে সব সময়ের মতো, কিন্তু রাতুল আজকে রেগে আছে। কিছু বললেই তেলে বেগুনে জ্বলে উঠছে। মিহারও রাগ হচ্ছে এখন রাতুলের বাচ্চাদের মতো কাজ দেখে। তার থেকে বড় কথা, মিহাকে পাত্তা দিচ্ছে না। এত সময় ধরে কথা বলে যাচ্ছে, একটা কথাও কানে নিচ্ছে না। তোর পেটে কি হাগু আটকে আছে? এমন করছিস কেন? আচ্ছা মেহের বাচ্চা, কিছু কথা তোর। এমন কথা শুনলে তোকে বিয়ে করবে কে? আমার বিয়ে নিয়ে তোকে ভাবতে হবে না। তুই প্যাঁচার মতো মুখ বানিয়ে রেখেছিস কেন, এটা বল। তোর প্রেম দেখে আমার ভেতরটা জ্বলে পড়ে কয়লা হয়ে যাচ্ছে। বারবার মনে হচ্ছে গান বেজে উঠছে, ওদেরও হয়েছে কবে আমাদেরও হবে। তোর যদিও হয়ে গেছে, আমার কপালটাই পোড়া। শকুনের নজর দিয়েছিস, তাই তো প্রেমটা হলো না। হাসির উত্তরে হাসি দেওয়া ছাড়া সুখ দুঃখের কোনো কথাই বলতে পারিনি। তুই দুঃখের কথাটা মনে করে দিস না আর। রাতুল আর মিহা ফিসফিস করে কথা বললেও অর্ণবের কানে এসেছে সবটাই। অর্ণবের জীবনে প্রেম ভালোবাসা আসেনি এমনটা নয়, তবে কখনোই পাত্তা দেয়নি এসবে। ক্যারিয়ারের কথাই ভেবেছে সব সময়। তবে মিহা মেয়েটাকে অর্ণবেরও ভালো লেগেছে, এটা অস্বীকার করবে না। মিহার সুন্দর কথা সবার সাথে মিশে যাওয়ার স্বভাবটা খুব ভালো লেগেছে অর্ণবের। তবে নিজের ভালো লাগার কথা বুঝতে দেয়নি মিহাকে। এত সময় ফিসফিস করে কথা বললেও এখন রীতিমতো মারামারি শুরু করে দিয়েছে দুজনে। রাতুল আর মিহার বকবকানিতে ফোনের অপর পাশ থেকে কি কথা আসছে কিছুই শুনতে পারছে না শ্রেয়ান। ভ্রুজোড়া কুঁচকে তাকিয়েছে বন্ধুদের দিকে। তোরা দুইটা চুপ করবি নাকি এখানেই রেখে যাব? শ্রেয়ানের গম্ভীর কণ্ঠের ধমক খেয়ে চুপ করে গেছে দুজনেই। আসতে আসতে রাত হয়ে গেছে অনেকটাই। সবাই এক এক করে রুমে ঢুকে গিয়েছে।
রয়েছে শুধু শ্রেয়ান, কার সাথে জরুরি কথা বলতে ব্যস্ত। অনু রুমে একা বসেছিল। এত সময় অহনা আর শ্রেয়ানের কাজিনরা ছিল, এখন সবাই মিলে চলে গেছে বিয়ের কেনাকাটা দেখতে। অনুকে নিতে চাইছিল বাড়ির বড়রাও, থাকবে তাই অনু যায়নি। অনু এদিক সেদিক তাকিয়ে শিরুকে খুঁজে চলেছে।